বুঝলি ভাই, ব্রেকআপ হয়ে গেল। কবে ভাই? এই 1 ঘন্টা 5 মিনিট আগে ব্রেকআপ হয়ে চলে এলাম। বলিস কি? কোনো দেখ, কেউ যদি আসতে চায় আমার লাইফে, জীবনে সময় কাটানোর জন্য, লাইফ টাইমের জন্য নয়, কেউ ভালো নয় ভাই। ঠিক, তা ঠিক। আমি নিজেই ভালো নয়। যাই হোক, ব্রেকআপ হয়ে গেল। আমি বলে দিলাম, একদিন আসবে, হাজার চাইলেও তুমি তুমি দেখতে পাবে না চোখে। জানি আমাকে নিয়ে ভাবে না কিছু, তারপরেও বললাম আর কি, একটা ডায়লগ বলতে লাগে তাই বললাম। কি হবে আর, আমি ধার করেছিলাম 500 টাকার মতো, মানে উল্টো পাল্টা বলে আমাকে 500 টাকাটা নেওয়ার চিন্তা ভাবনা করলো। বললাম যে একটা কাজ করলাম, আমি বললাম যে এই মুহূর্তে আমার কাছে নেই, তোমার একটা কাজ, তোমাকে একটা চেক লিখে দিচ্ছি। চেক লিখে দিলাম, ফেললেই বাউন্স খাবে। মনে একটু দুঃখ দুঃখ লাগছে, ব্রেকআপ হয়ে গেলে যেটা হয় আর কি। তবে আমি কিন্তু হাল ছাড়বো না, কিন্তু ওই মেয়েকে একদিন আমার সামনে বাটি ধরে দাঁড়াতে হবে, এটা মিলিয়ে নিস। একটা প্ল্যান করে নিয়েছি আমি, ওই বাটি ধরে আমার সামনে দাঁড়াতে হবেই। সেই সময়টা আমি কি করবো জানি, সেই সময়টা করবি? ফিরিয়ে দেবো, ফিরিয়ে দেবো। এবার বল, বাটি ধরে কেন দাঁড়াবে জানিস কি? কেন বলতো? একটু বুদ্ধি খাটা, বুদ্ধি খাটা। কি বলিস? আমি 10,000 টাকা লোন করব, লোন করে একটা ফুচকার দোকান দেব। ঠিক ওর কলেজের সামনে। ফুচকা খেতে আসবে আমার কাছে, ব্যাস। ওই বাটি যেই চাইবে না, বাটির মধ্যে টক জল দেবো, কিন্তু ফুচকা দেবো না। যদি বলে কেন, বলবো আমার যে সময়টা নষ্ট করছো, সেই সময় দামটা তুমি আমাকে দাও। এখন একটা মিট এখন আমার কাছে 100 টাকার সমান। 150 বলতাম, ওটা 100 বলছি। কি ভাই বল, আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি কিছু? একদম ঠিক কাজ করেছিস। জানি আমি, তুই আমার সাথেই থাকবি। ঠিক করেছিস, ঠিক। ঠিক আছে, বিজনেসটা শুরু করি। সেরকম সেদিনকে হবে তো ডেকে নেবো আমি ফোন করে, ভিডিওটা করে ফেসবুকে ভাইরাল করে দিস একদম পুরো।